মা বোনেরা, তাইলে নারীরা জিহাদের সওয়াব পাবে। নারী যদি হজ করে তাহলে জিহাদের সওয়াব পাবে। দুই নম্বর, নারী যদি উমরা করে সে জিহাদের সওয়াব পাবে। 3 নম্বর, নারী যদি স্বামীর খেদমত করে সে জিহাদের সওয়াব পাবে। 4 নম্বর, নারী যদি সন্তান প্রসবের সময় কষ্ট স্বীকার করে সে জিহাদের সওয়াব পাবে। 5 নম্বর, কোন নারী যদি ঘরে অবস্থান করে প্রয়োজনে বাইরে যেতে পারবে কিন্তু সব সময় ঘরে অবস্থান করে সে নারী জিহাদের সওয়াব পেয়ে যাবে। ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেল। সাংবাদিকরা তার ওয়াইফের কথা নেওয়ার জন্য একটা ছবি নেওয়ার জন্য, বোরকা পরিহিত হোক একটা ছবি নেওয়ার জন্য চেষ্টা করছে, হাঁটছেনি। আল্লাহু আকবার বলেন না। এই মহিলা স্বামীকে হাসপাতালে দেখতে গেল, সেখানে বলছে আমার ছবি তোলা যাবে না। মহিলা যেদিকে যায় সেখানে একটা পর্দা যায়, একটা কণ্ঠ, মহিলাদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। তাইলে ওসমান হাদির স্ত্রী থেকে আপনারা এই শিক্ষাটা নেন কেমন ভাবে পর্দা করা লাগবে। আল্লাহ ওসমান হাদিকে আল্লাহ শাহাদাতের উচ্চ মাকাম দান করো, জান্নাতুল ফেরদৌস নসিব করো। তার স্ত্রীকে আল্লাহ ধৈর্যের পাহাড় বানাইয়া দাও। আল্লাহ নবী বলেছেন যে মহিলা ছোট্ট নাবালেগ শিশু, এতিম শিশুর দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ না বসে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন সে মহিলার আমি একসাথে জান্নাতে থাকব। আল্লাহ রাসূল জান্নাতে ঢোকার আগে একটা মহিলাকে দেখবেন সেই জান্নাতের দরজায় দাঁড়ানো। মুসনাদ আহমদে হাদিসটা আছে। রাসূল বললেন আমি তো জান্নাতে পা রাখার আগে কেউ ঢোকার সুযোগ নেই, তুমি কোন মহিলা, তুমি এখানে আসলাম? আমি হইলাম সে মহিলা কাড়া দাদা লালাইতাম যার স্বামী অল্প বয়সে মারা গেল ছোট ছোট বাচ্চা রেখে। আমি এতিম বাচ্চাগুলির দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসেই নাই। আল্লাহ নবী তখন মহিলারে বলবে আমি জান্নাতে পা রাখলাম, তুমি ঢুকে যাও। এই মহিলা ঢুকে যাবে। এই জন্য মা, কোনো মহিলা যদি স্বামী যদি মারা যায়, যদি ধৈর্য ধরতে পারেন, নিজের চরিত্রটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি দ্বিতীয় বিবাহ না বসেন এতিম সন্তানগুলোর দিকে না তাকাইয়া, তাহলে নবীর সাথে আগে জান্নাতে যেতে পারবে। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে বিবাহ বসা আপনার জন্য লাজেম। এরপরে 6 নম্বর, কেউ যদি মসজিদে যায় এই উদ্দেশ্যে, কিছু শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, রব্বুল আলামিন তারে শহীদের মর্যাদা দিয়ে দেয়। আমি যদি সবগুলি দলিল নিই তাহলে অনেক সময় লেগে যাবে, এই জন্য সংক্ষেপে বলছি। ও আমার মা বোনেরা, 7 নম্বর, কেউ যদি মসজিদে যায় কিছু শিখার উদ্দেশ্যে, রব্বুল আলামিন তারে জিহাদের সওয়াব দিয়ে দেয়। আপনারা যে পাতাপাড়া দরবেশ এলাকার ময়দানে আসলেন কিছু শিকার উদ্দেশ্যে, আমার মা বোনেরা এই যদি নিয়ত থাকে রব্বুল আলামিন আপনারা জিহাদের সওয়াব দিয়া দিবে। 8 নম্বর, কোন মহিলা যদি বিধবা মহিলার দায়ক, কেউ যত পুরুষ হোক নারী হোক, বিধবা নারীর দায়িত্ব নিয়ে দেয়, রব্বুল আলামিন তারে জিহাদের সওয়াব দিয়া দিবেন। 9 নম্বর, পথ শিশু দায়িত্ব যারা নেই, যার বাবা নাই মা নাই, এরকম সন্তান আছে না নেই, পথ শিশুর দায়িত্ব যে নেবে আল্লাহ রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দেবে। 10 নম্বর, অসুস্থ বুড়ো মা বাবার খেদমত যারা করবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দিবে। এরপরে আমার মা বোনেরা খেয়াল করেন, তারপরে 11 নম্বর, মুজাহিদ ফ্যামিলির দায়িত্ব দেখাশোনা যে করবে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দিবে। 13 নম্বর, মুজাহিদের জন্য যে সরঞ্জাম কিনে দেবে, মুজাহিদের অস্ত্র যে কিনে দেবে, মুজাহিদের পাতে যে কিনে দেবে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দিবে। 13 নম্বর, ছোট বাচ্চাদের জন্য যে উপার্জন করবে, মা হোক আর বাবা হোক, আল্লাহ রব্বুল আলামিন তাকে জিহাদের সওয়াব দিয়ে দেবে। 14 নম্বর, বৃদ্ধ পিতামাতার জন্য যারা ইনকাম করবে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দেবে। 15 নম্বর, নিজেকে অভাব মুক্ত রাখার জন্য যে ইনকাম করবে, কষ্ট স্বীকার করবে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দেবে। 16 নম্বর, এতিম সন্তানের ভরণ পোষণের দায়িত্ব যে নেবে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দেবে। এরপরে 17 নম্বর, কোন বয়স্ক পুরুষ যা জিহাদের ময়দানে যেতে সক্ষম নয়, সে যদি হজ করে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দেবে। কোন অক্ষম পুরুষ যদি
জিহাদের ময়দানে যেতে অক্ষম হয়, রব্বু বড় বয়স্ক, সে যদি উমরা করে রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দিবে। 19 নম্বর, কোন নাবালেগ শিশু, কোন নাবালেগ যদি হজ করে রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিবে। কোন নাবালেগ 20 নম্বর, কোন নাবালেগ যদি উমরা করে রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দিবে। 21 নম্বর, একেবারে হায়াতটা সবগুলো ঠিক আছে, তবে শারীরিক কোনো সমস্যা আছে, ওই সমস্যার কারণে জিহাদের ময়দানে যেতে রাজি নয়, যাওয়া সক্ষম নয়, সে যদি হজ করে রব্বুল আলামিন তারে জিহাদের সওয়াব দিয়ে দিবে। সে যদি উমরা করে তারে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব দিয়ে দিবে। আমর বিন জমহু রাদিয়াল্লাহু তাআলা জন্মগতভাবে পায়ে সমস্যা ছিল, পায়ের মধ্যে সমস্যা জন্মগত, এরকম হয় কি হয় না? আমার মায়েরা খেয়াল করেন, 4টা সন্তান বলছে বাবা আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, যেহেতু আপনি পায়ের সমস্যা, যুদ্ধের ময়দানে প্রয়োজনে দৌড়ানো লাগবে, প্রয়োজনে ভাগের ভূমিকা রাখা লাগবে। আমার আব্বা আপনাকে বলছে আপনি যাওয়ার দরকার নাই, আমরা 7 ছেলে, আমরা কয় ছেলে? আমরা 7 ছেলে, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে শহীদ হতে পারি, তাহলে আপনি হবেন বাবা, শহীদের বাবা। আপনি একজন শহীদাতু সাবিনা মিন আকরিবাহি, একজন শহীদ ব্যক্তি, একজন শহীদ ব্যক্তি 70 জনকে সুপারিশ করে জান্নাত দিতে পারবে। আমরা যদি 4 ভাই শহীদ হয়ে যায় দিনের পক্ষে, তাহলে 4 শূন্য 0 4 7 28 228 জনকে আমরা জান্নাতে নেওয়ার সুযোগ পেয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য আপনি যাবেন না। বাবা বলছে শুনো, আমাকে তোমরা বারণ করিও না, আমাকে বারণ করিও না, আমি দৌড়ে যুদ্ধ করতে পারবো না, তবে মানব ডাল হয়তো যুদ্ধ করতে পারবো। আল্লাহ রাসূল বললেন তোমার বাবার যেরকম এরকম ইচ্ছা জিহাদের ময়দানে যাওয়া, খবরদার তারে বাধা দিও না। ও আমার আমর বিন জমহু যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল কইনি রায়তু ফিল মানাম, আমি স্বপ্নের ভিতরে দেখলাম ফিল জান্নাহ, আমি আমর বিন জমহুকে জান্নাতে দেখলাম। তো আমর বিন জমহু লাশের ফাঁস দিয়ে রাসূল বললেন, ও আমর বিন জমহু তোমার পায়ে দুনিয়ার মধ্যে সমস্যা, তোমার পাটা ভালো না, কিন্তু আমি জান্নাতে ভালো পা নিয়ে তোমাকে বিচরণ করতে দেখেছি।